হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব এবং কিভাবে তৈরি করলাম এবং খেতে কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেকটা রেস্টুরেন্টের মতোই হয়েছে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম। আর এভাবে পারফেক্ট রেস্টুরেন্টের মতো করে স্বাদ পেতে হলে সবগুলো স্টেপই ফলো করতে হবে, একটিও বাদ দিলে চলবে না। তাহলে দেখুন কিভাবে করলাম। প্রথমে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে পানি দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। এই যে পানির মধ্যে আমি কিছু সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ও গরম মশলা গুঁড়া ও সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে আমি পানিটাকে ফুটিয়ে নিব। এভাবে করে আমি এই সম্পূর্ণ আলুগুলোকে প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এই আলুগুলোকে পানি ঝরিয়ে এভাবে একটি প্লেটের মধ্যে নিয়ে ফ্যানের নিচে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিব। তারপর আমি এভাবে ভাজার জন্য নিয়ে চলে আসলাম এবং ভাজার আগে আমি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে মেখে নিলাম। এর মধ্যে সামান্য একটু পানির ছিটা দিয়ে আলুগুলোকে মেখে নিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে ভালোভাবে মেখে যাবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিলাম। এবার আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এবং তেলটা গরম হলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এভাবে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কিভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে থেকেই 80 থেকে 90% মতো সেদ্ধ করা আছে, তাই আমাদেরকে অনেক বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তাই আমি এগুলোকে এই যে দেখুন এই পর্যায়ে এইভাবে লাল করে আমি আলুগুলো তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের থেকেও আমার কাছে মনে হয়েছে এভাবে তৈরি করে অনেক বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।